নাটোরের বড়াইগ্রামে স্কুলের খেলার মাঠ দখলমুক্ত করা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। উপজেলার পাঁচবাড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রভাবশালী চক্রের হাত থেকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ করছে তারা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে নাটোর থেকে যুক্ত হচ্ছেন নাজমুল হাসান। নাজমুল, ইতোমধ্যে আমরা দেখছিলাম যে স্কুলের খেলার মাঠ দখলমুক্ত করা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আসলে কি বলছেন সে বিষয়টি জানাবেন, আর পাশাপাশি প্রশাসনের সঙ্গে কি কেউ যোগাযোগ করেছে সে বিষয়টিও জানাবেন। বিলাসী, আপনি যেমনটি বলছিলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার যে পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় রয়েছে, এই দুইটি বিদ্যালয়ের একটি মাত্র মাঠ। সেই মাঠটি দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রভাবশালীরা তাদের গৃহস্থালী পণ্য থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম সেখানে সম্পাদন করেন। স্কুলের ছেলেমেয়েরা খেলাধুলার কথা বললে তাদেরকে বরঞ্চ হুমকি দেওয়া হয়। আমরা যদি একটু দেখাতে চাই, আজকে নাটোর যে বনপাড়া পাবনা মহাসড়ক রয়েছে কয়েনবাজার এলাকার, এখানে দুই বিদ্যালয়ের প্রায় 1000 শিক্ষার্থী 1 কিলোমিটার জায়গা নিয়ে মহাসড়কে কিন্তু কিছুক্ষণ আগে বিক্ষোভ করেছে। এখন তারা মানববন্ধনে দাঁড়িয়ে আছে। তাদের একটাই দাবি যে তারা কিন্তু এই মাঠটি দখলমুক্ত চায়। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো, তাদের দাবিটা কি সে বিষয়ে আমরা জানার চেষ্টা করবো যে আসলে তারা কেন মানববন্ধনে দাঁড়িয়ে আছে। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি তাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়, তাহলে মাঠটা দখলমুক্ত না করা হয়, তাহলে কিন্তু বৃহত্তর কর্মসূচি তারা ঘোষণা করবে। আজকে মানববন্ধনে দাঁড়ানোর উদ্দেশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে এবং সাংবাদিকদের জানাই আমি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এই সময় আমাদের ক্লাসে থাকার কথা, কিন্তু আমরা এখানে অবস্থান করছি। তার কারণ কি? তার কারণ একটাই, আমরা আমাদের বিদ্যালয়ে সুষ্ঠুভাবে পড়াশোনা করতে চাই এবং আমাদের বিদ্যালয় মাঠ দখলমুক্ত চাই। আমাদের বিদ্যালয় মাঠটি কাগজে কলমে আমাদের হলেও তা আমাদের নয়। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের বিদ্যালয় মাঠে আমাদের খেলাধুলা করতে ভয় লাগে, কে কখন কি বলে। বর্ষাকালে আমাদের বিদ্যালয় মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না, তা ছেয়ে যায় পাটখড়ির আড়ালে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের বিদ্যালয়ে চারদিকে যে বাউন্ডারি দেওয়ালটি রয়েছে, সেই দেওয়ালটি ভেঙে চুরি করে তার ইট বিক্রি করে দেওয়া হয়। আমরা আরো একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তোরা কি চাও? আমাদের এক দফা এক দাবি, আমাদের বিদ্যালয়ের মাঠটি সুষ্ঠুভাবে ফিরিয়ে চাই। আমাদের এক দফা এক দাবি, আমাদের বিদ্যালয়ের মাঠটি ফিরিয়ে চাই। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, এবং বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন দুটি বিদ্যালয়ের, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রশাসনের সাথেও কথা বলেছেন, কিন্তু কথা বলে কিন্তু তেমন কোনো কার্যকরী ফল পাওয়া যায়নি। উপরন্তু এলাকার যে প্রভাবশালী মহল রয়েছে, যারা এই মাঠটি দখল করে তাদের কার্যক্রম সম্পাদন করে, তাদের কাছে খেলার জন্য স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকরা সময় চেয়ে নেন যে আমরা আজকে খেলবো। অর্থাৎ দীর্ঘদিন যাবত এই মাঠটি দখল হওয়ার কারণে তারা আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এরপরেও যদি প্রশাসন এর ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু তারা সড়ক অবরোধ সহ মহাসড়ক অবরোধ করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিলাসী, এই ছিল নাটোর থেকে সর্বশেষ। ধন্যবাদ নাজমুল।